হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে একদম নরম তুলতুলে চিলি চিকেনের রেসিপি শেয়ার করব। আমি যেভাবে তৈরি করছি বাড়িতে আশা করি প্রত্যেকে খুব সহজভাবে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চিলি চিকেন বানানোর জন্য এখানে নিয়েছি আমি চিকেন, আর চিকেনের পিসগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি কিন্তু কোনো বোনলেস চিকেন নিইনি, তোমরা চাইলে পরে এখানে বোনলেস চিকেন নিতে পারো। এবার এই চিকেন পিসেসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 1 চামচ আদা রসুন বাটা, সাথে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচেরও কম, তোমরা চাইলে দিতে পারো, বাটাকে স্কিপ করে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, সাথে দিচ্ছি 1 চামচ ভিনেগার। ভিনেগারের জায়গায় তোমরা কিন্তু এখানে লেবু রস নিতে পারো। দিয়ে দিচ্ছি সাথে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার খুব ভালোভাবে সবকিছু একসাথে কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এভাবে এই রেসিপিটা ফলো করে একবার চিলি চিকেন বাড়িতে বানিয়ে দেখো। তোমার ফ্যামিলি মেম্বাররা খেয়ে শুধু মজা পাবে না, তুমি নিজে একটা প্রাউড ফিল করবে যে এত সুন্দর রেসিপিটা খুব সহজভাবে তুমি এত টেস্টি করে বানিয়ে নিয়েছো। তো আমি এখানে দেখো খুব ভালোভাবে কিন্তু সবকিছু একসাথে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। তার মধ্যে কিন্তু এই চিকেনগুলো খুব সফট হয়ে যাবে, ভেতর পর্যন্ত কিন্তু প্রচণ্ড জুসি থাকবে। ফিরে আসলাম 30 মিনিট পরে। এই ম্যারিনেট করা চিকেনের মধ্যে এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। প্রথমে দিচ্ছি আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার। যদি তোমাদের কাছে চিকেন বেশি থাকে বা মনে করে একটু কম থাকে তাহলে কর্নফ্লাওয়ারটা এভাবে পরে দেবে। বেশি বা কম চিকেন নাও, তোমরা মাখাতে মাখাতে বুঝতে পারবে যে তোমাদের চিকেনের মধ্যে কতটা কর্নফ্লাওয়ার দরকার। তাই প্রথমে 3 চামচ দিয়ে আমি আগে মেখে নিচ্ছি, যদি মনে হয় যে পরে একটু দরকার আছে তাহলে আমি 1-2 চামচ বাড়িয়ে নেব। এভাবে কিন্তু তোমরা মাখাবে যেন ভালোভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে চিকেনের পিসেসগুলো কোটিং হয়ে থাকে, এটুকুই। তার জন্য যতটুকু প্রয়োজন হবে তোমরা চিকেনের আন্দাজ বুঝে কর্নফ্লাওয়ারটা নিয়ে নেবে। প্রথমে একবারে অনেকটা নেওয়ার দরকার নেই। তো ভালোভাবে কিন্তু আমি এখানে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে ভালোভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিয়েছি। আর কিন্তু এখন রেস্টে দেওয়া দরকার নেই, এখন কিন্তু এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য এখানে আমি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি সাদা তেল। এবার তেলের মধ্যে এক এক করে চিকেনের পিসেসগুলো দিয়ে দিচ্ছি। একটু চেষ্টা করবে যেন ফাঁকা ফাঁকা পাবে দেওয়ার, একটার গায়ে যেন একটা লেগে না থাকে। একটু গ্যাপ রেখে আমি এইভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি। ফ্লেম প্রথমে একটু বাড়িয়ে দেবে, তেলটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে তখন ফ্লেমটাকে মিডিয়াম করে দেবে। তারপরে আস্তে আস্তে করে ভাজবে, তাহলে কিন্তু এই চিকেনের পিসেসের ভেতর পর্যন্ত খুব জুসি হবে। আর যদি একদম হাই ফ্লেমে হাই হিটে ভাজো তাহলে কিন্তু ওপরে কোটিং তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরে কিন্তু চিকেন কাঁচা থেকে যাবে। সেজন্য এটাকে মিডিয়াম ফ্লেমে একটু আস্তে আস্তে করে ভাজবে, তাতে কিন্তু একবারে তোমার এত সুন্দর ভাজা হবে যে তুমি এটাকে চিলি চিকেন না বানিয়ে শুধু যদি সস দিয়ে খাও খেতে পারবে। তাই এটাকে কিন্তু প্রথমে আমাদের একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো এক এক করে দেখো আমি উল্টে দিচ্ছি, কারণ দেওয়ার 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এক সাইডগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। যেমনটা আমি বললাম যে প্রথমে যদি তেল গরম করে তারপরে ফ্লেম মিডিয়াম করে দিয়ে চিলি চিকেনগুলো ভাজো তাহলে কিন্তু ভাজতে বেশি সময় নেবে না, খুব তাড়াতাড়ি কিন্তু চিলি চিকেনগুলো ভাজা হয়ে যাবে। খুব কড়া করে ভাজবে না, তাহলে কিন্তু এগুলো ভেতরে সস ঢুকবে না আর জুসি হবে না। সেজন্য দুপিঠে যখন হালকা একটু কালার ধরবে তখনই কিন্তু এগুলোকে নামিয়ে নেবে। তো আমার এখানে কিন্তু ভালোভাবে 3 থেকে 4 বার উল্টে পাল্টে আমি এখানে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি পরের লটের ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1 টেবিল চামচের মতন রসুন কুচি। কোনটাই কিন্তু এখানে যা যা দেব বেশি ভাজা যাবে না। এবার দিয়ে দিলাম আদা কুচি,
আদা কুচি দিয়ে 2 থেকে 1 বার একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ দিয়েও কিন্তু ওই 2 থেকে 3 বারে কিন্তু এগুলোকে ভাজবো। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তোমরা ইচ্ছে করলে এখানে ক্যাপসিকামও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোর পরিমাণটা আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু সব সময় চিলি চিকেনে একটুখানি বেশি দিতে হবে। টমেটোর সাথে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনের সাথে মিশিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। নুনের সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সস। আমি এখানে 2 চামচ সয়া সস দিচ্ছি, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ, আর দিচ্ছি 1 চামচের মতন চিলি সস, সাথে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিচ্ছি 1 চামচ ভিনেগার। এবার খুব ভালোভাবে সবকিছু কিন্তু মাখিয়ে নিতে হবে। এই সসের মধ্যে কিন্তু আমাদের চিকেন খুব জুসি হবে, তাই এটাকে কিন্তু বেশিক্ষণ আমরা ভাজবো না। এই ভাজার সময় যদি মনে হয় কোনোটা একটু কম লাগছে সবকিছু মিশিয়ে নেওয়ার পরে, তাহলে তখন তোমরা পরিমাণ মতন সবকিছুকে একটু একটু করে বাড়িয়ে দিতে পারো। সবকিছু আমার এখানে খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসেসগুলো। আমি কিন্তু আজকে কোনো গ্রেভি চিলি চিকেন বানাচ্ছি না, এটা কিন্তু পুরোটাই একদম সসে গামাখা হয়ে থাকবে এরকম। এবার ভালোভাবে সসের মধ্যে এই চিকেনের পিসেসগুলোকে মাখিয়ে নিতে হবে, বেশিক্ষণ না, 5 মিনিটের মতন ফ্লেম কমিয়ে দিয়ে ভালোভাবে এই সসের মধ্যে একটুখানি নেড়ে চেড়ে ভাজলেই কিন্তু আমাদের আজকে চিলি চিকেন একদম রেডি। হাত রুটি, পরোটা, নান যেটার সাথে খাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চাইলে তোমরা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এভাবে চিলি চিকেন বানিয়ে সার্ভ করতে পারো। খুব ভালোভাবে আমি সসের সাথে মাখিয়ে নিলাম। এখন আস্তে আস্তে ভাজার জন্য খুব ভালোভাবে কিন্তু এর মধ্যে সস ঢুকবে, আর এটা কিন্তু বানিয়ে যদি তুমি পরের দিনও খাও এরকমই কিন্তু একদম সফট থাকবে। চাইলে তোমরা এই বাদবাকি সসটুকু টানিয়ে নামাতে পারো, তবে আমি কিন্তু এখন গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি, কারণ যেটা দিয়ে খাবো সেটার সাথে কিন্তু এইটুকু সস আমাদের লাগবে। তো তৈরি হয়ে গেল আমাদের খুব সহজ রেসিপি, খুব টেস্টি রেসিপি, সবার পছন্দের রেসিপি চিলি চিকেন। আশা করি আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর স্পেশালি আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান মতামত আমাকে জানাবে। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।